ओ जी केसरिया बालम आवोने पधारो मारे देश रे पधारो मारे আমরা আজকে এখান থেকে যাচ্ছি জয়সলমীর ভায়া কুলধারা। কুলধারা হচ্ছে ওই অ্যাবান্ডেন্ট গ্রামটা, যে হন্টেড ভিলেজ, দ্য মোস্ট হন্টেড ভিলেজ অফ ইন্ডিয়া। কাকু চিয়ার্স। হ্যাঁ, এখানে রাইকে আমরা নামাবো। আরে ব্রেকফাস্ট লেকে আ গয়া, পুরি আ গয়া। বোন পুরি খাবি? কিরে পুরি খাবি? পুরি খাবি? পুরি খাবি না? आप अंडा लेके आइए 1 डजन। बोले हैं 1 डजन। 1 डजन अंडा। 8টা। আচ্ছা, আর তারপরে কালকে আমরা করব সোনার কেল্লা। গিয়ে সোনা নিয়ে আসবো আমাদেরকে একদম। এই ফ্যামিলিটা আমাদের নাইস ফ্যামিলি। দেখো 13 জনের ফ্যামিলি আমাদের। এই নিয়ে আমাদের ফোর্ট ঘোরা হচ্ছে। এর আগে আমরা গেছি ডুয়ার্স গেছি, তারপরে আমি মিস করেছি দুটো। এটা হচ্ছে পুরী আর একটা লেপচা গার্ডেন, কি লেপচা জগৎ। আর এবার এলাম রাজস্থান। ইয়েস, আমরা হোটেলটা যে স্টে করেছিলাম আমাদের খুব একটা মানে প্লিজেন্ট স্টে হয়নি, মানে আমরা খুব একটা ভালো লাগেনি আমাদের। তো আশা করছি এর পরের হোটেলটা আমি অলরেডি কথা বলেছি। সো দে টোল্ড মি যে দে উইল বি ট্রিটিং আস ওয়েল অ্যান্ড দে উইল বি গিভিং আ লাক্সারি হোটেল রুমস এন্ড অল। বাট হ্যাঁ, এখানকার স্টাফ খুব ভালো, ভেরি কোঅপারেটিভ, ভেরি আন্ডারস্ট্যান্ডিং। তো লেটস সি আগে আমাদের জার্নি কেরকম। তো আমরা বেরিয়ে গেলাম মাউন্ট আবু থেকে জয়সলমেরের জন্য, যেটা আমাদের লাগবে হচ্ছে 8 hours 12 minutes, কিন্তু ওটা মোটামুটি 9 hours 9.5 hours লাগবে, বিকজ লাঞ্চ ফাঞ্চের জন্য দাঁড়াবো। কুলধারা বলে একটা জায়গা আছে, ওটা দেখবো, তারপর আমরা পৌঁছবো। তো শুরু হোক আজকের জার্নি। আর মোটামুটি যে আপডেট পেলাম, রাস্তা খুবই সুন্দর নাকি ওদিকে। সামনে আসো। এই দেখো কাণ্ড, উটের রাজত্ব দেখো অবস্থা। কত বেবি উটও আছে, কত উট। আমি কোনোদিনও বাচ্চা এই দেখো যাচ্ছে আর পটি করছে ওরা। আমি কোথাও মাম্মি এই মা গোল 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 পটি করছে গো। এ বাবা, যেতে দিতে পারবি না এখন। এই মা ছিতে 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 ছিতে। ওরা বাবা দাঁড়া দাঁড়া, এদের লাঠি ছোটা না খেতে হলে একটু দাঁড়িয়ে যা। এই ওরা কি এত পটি করে কেন? কিরকম গোল গোল ডিমের মতো। টল আছে, বাকিটা ওই সাইডে আর টল নেই, ওইটা মাঠ আছে। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি, সবাই লাঞ্চ করতে দাঁড়িয়েছি, শুধু বাবার মুখটা খারাপ, কারণ বাবার ডায়ে বায়ে একটু কনফিউজ হয়ে যায়।
আর বাবার মেন মুডটা খারাপ ড্রাইভারের জন্য না, বাবার মেন মুডটা খারাপ বাবা পেট্রোল পাম্পে চা খেতে পারেনি। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো, ওইটাই ব্যাপার। আর রাইয়ের কথা কেউ শুনছে না। রাই অ্যাজ আ ন্যাভিগেটার, রাইকে কেউ পাত্তা দিচ্ছে না। যাই হোক, আমরা এবার খাওয়া দাওয়া করে বলা হয়েছে 3995 গাড়িটাকে লিড করতে হবে। এই জাস্ট লাঞ্চ করে উঠলাম, এবারে লাঞ্চ করে এখান থেকে বেরোবো। আর 3 hours 50 minutes ড্রাইভ আছে জয়সলমের। কত জোরে বেড়েছে, 120-র উপরে ওঠেনি ওর গাড়ি। আমরা জয়সলমের ঢুকবো আর 67 কিলোমিটার। কিন্তু জয়সলমের একটা ডেজার্ট, থার্ড ডেজার্ট ইন ইন্ডিয়া। ডেজার্ট মানে হচ্ছে যেখানে বৃষ্টিপাত হয় না বা খুবই কম হয়, কিন্তু আমরা মেঘ বৃষ্টি সব নিয়ে ঢুকছি। তো ওদের বোধহয় আমাদেরকে থ্যাঙ্কফুল, মানে থ্যাংক ইউ জানানো উচিত, থ্যাঙ্কফুল হওয়া উচিত যে আমরা প্রচণ্ড বৃষ্টি নিয়ে ঢুকছি, ওদের জল দিচ্ছি। বাট দেখুন ভালো মতন বৃষ্টি হচ্ছে। উই আর টেকিং দ্য রেন ক্লাউড অ্যালং উইথ আস। অনেকক্ষণ ধরে ওই ব্ল্যাক ক্লাউডটা আমাদের সাথে 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 চলছে, আর আলটিমেটলি বৃষ্টি হলো আবার বন্ধও হয়ে গেল। এরকমই হচ্ছে। তো বেসিক্যালি জয়সলমের ঢুকতে আর 55 কিলোমিটার বাকি। আমরা এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি জাস্ট বিকজ আমাদের এই এক্সইভিটার যে ড্রাইভার ছিল সে আমাদের ওই গাড়িটার ক্লাচ প্লেট জ্বালিয়ে দিয়েছে, তাই ক্লাচ কাজ করা বন্ধ করে দিয়েছে। তো এখন আমি RSA-কে জানিয়েছি, RSA এলে উইল গেট সাম হেল্প। হ্যাঁ, আপনার নাম? ফায়েজ আহমেদ। হ্যাঁ, ফায়েজ আহমেদ। তো অ্যাকচুয়ালি এখানে এখন রাস্তাঘাটেই দেখা হয় লোকজনদের সঙ্গেই দেখা হয়ে গিয়ে লোকেরা हेल्प कर दें यार की। वही बात है ना, मतलब कोई रास्ते में होता है लोग ही लोग का हेल्प करते हैं। अब अभी फंस गए, अब क्या ही कर सकते हैं। না, এটা তো থাকে আমাদের কলকাতার মানুষজনের একটা স্বভাব থাকে, মানে ওখানকার গাড়ি ওখানকার লোকের কোনো তো বেসিক্যালি এখন গাড়ি টো করা হচ্ছে। তো এখন আবার একটা ক্যাব আসবে যেটা করে আমরা যাব।
আমরা এখন ওয়ার্কশপ যাচ্ছি। ওয়ার্কশপ আর 17 মিনিটস লাগবে, 18 কিলোমিটার্স। হোটেলটা ওয়ার্কশপের থেকে কাছে, সো ওটা একটা বাচুয়া। আমি অনেক জায়গায় কথা বলছি এখন যাতে গাড়িটা আমরা কালকের মধ্যে রেডি করে দিতে পারি। আই এম নট ডিসক্লোজিং দ্য নেমস, বাট হ্যাঁ ওটা তো কথা চলছে এখন আমার সঙ্গে অনেকের। মহিন্দ্রা ওয়ার্কশপে জাস্ট গাড়িটা পৌঁছলো। আমাদের যে গাড়িটা ইস্যু এসছে, গাড়িটা এখন ভিতরে ঢুকছে। আমাদের এখানে যত টেকনিশিয়ানস আছে সবার সাথে কথা হচ্ছে। তারা বলেছে কালকে সকাল 9টার সময়, সানডে হলেও ওয়ার্কশপ খুলিয়ে দে উইল স্টার্ট ওয়ার্কিং অন আ ভেহিকেল, সো দ্যাট আমরা কালকে মধ্যে গাড়িটা রেডি পাই। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, যাতে কালকেটা রেডি হয়ে যায় অ্যান্ড দিস এক্সইউভি কামস ব্যাক অন রোড, বিকজ দিস ভেহিকেল শুড নট বি স্ট্যান্ডিং হিয়ার। তো দেখা যাক কালকে কত দূর কী হয়, কত তাড়াতাড়ি কী রিজলভ হয় ইস্যুটা। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এসে গেছে। তো আমরা গাড়ি মহিন্দ্রা ওয়ার্কশপে ড্রপ করে আমি আমার গাড়িটা নিয়ে বাকিদেরকে নিয়ে হোটেল যাচ্ছি এখন। তো হোটেলে গিয়ে এখন চেক ইন করবো। মোটামুটি যা কথাবার্তা চলছে, কালকে আশা করি গাড়িটা রেডি হয়ে যাবে আমাদের। লেটস হোপ ফর দ্য বেস্ট। তো আমরা হোটেলে চলে এসেছি আর হোটেল থেকে দেখা যাচ্ছে সোনার কেল্লা। সো ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে গেছি। এবার আমরা এখানে ফ্রেশন আপ হবো, কালকে সোনার কেল্লা ভিজিট করতে হবে। প্লাস ও দারুন দারুন, চলো আজকে একটা ভালো জিনিস হলো কি আমরা এখান থেকে সোনার কেল্লা দেখতে পাবো। বেসিক্যালি রুম এখানে, এইটাও এখানে একটা বেড, এখানে একটা বেড, ওইখানে এটা, ডান দিক থেকে নাকি সোনার কেল্লাও দেখা যায়। লেটস সি। ও মাই গড। আর তারপরে বাথরুম হচ্ছে এইটা একটা, একটাই তো বাথরুম, দুটো বাথরুম। ওকে দুটো বাথরুম দিয়েছে। ও মাই গড, বাবা দুটো বাথরুম, বাথরুমে ফ্যানও আছে, বাহ। আমার পিছনে হচ্ছে সোনার কেল্লা। যাই হোক, আজকের দিনটা খুব হেক্টিক গেছে। তো আমরা দেখা করবো আপনাদের সঙ্গে কালকে ব্লগে। কালকে অনেক ইন্টারেস্টিং আছে, আমরা সোনার কেল্লা ভিজিট করবো, ডেজার্ট সাফারি ক্যাম্পে যাব। তো দেখা হচ্ছে কালকের ব্লগে। টিল দেন stay safe, stay tuned, do like my channel and subscribe it. Till then, bye bye, good night.